রিকশাওয়ালার শেষ যাত্রী। এক গরিব রিকশাওয়ালা রহিম থাকে এক ছোট্ট গ্রামে। সংসারে স্ত্রী, এক মেয়ে আর এক ছেলে। অভাবের সংসার। প্রতিদিন শহরে গিয়ে রিকশা চালিয়ে কোনোমতে চালায় খরচ। রাতের খাবার জোটাতে প্রায়ই গভীর রাত পর্যন্ত রিকশা চালাতে হতো তাকে। একদিন শরতের শেষ রাত। শহরের রাস্তা ফাঁকা, হালকা কুয়াশা পড়ছে। রহিম রিকশা নিয়ে ফিরছিল গ্রামে। হঠাৎ এক গলিপথে দাঁড়িয়ে থাকা এক নারী তাকে ডাকল, ভাই, আমায় কি একবার কাশিবাগান নিয়ে যেতে পারবেন? রহিম একটু অবাক হল, কারণ কাশিবাগান পথটা নির্জন, কেউ রাত এত দেরিতে সেখানে যায় না। তবুও অভাবের কথা ভেবে বলল, চলুন বোন, উঠে পড়ুন। নারীটি রিকশায় চেপে বসল। তার পরনে লাল শাড়ি, মুখে অদ্ভুত শান্তি। রহিম রিকশা টানতে লাগল। রাস্তা ফাঁকা, কেবল ঝিরঝিরে হাওয়া আর পাতার শব্দ। কিছু দূর যেতেই রহিমের গা কাটা দিয়ে উঠল। পেছনে তাকিয়ে দেখল না সে কিছু। রিকশা ফাঁকা, অথচ কিছুক্ষণ আগেই তো এক মহিলা উঠেছিল। রহিম ভয় পেয়ে থেমে গেল। তখনই পেছনে কে যেন ফিসফিস করে বলল, থামলেন কেন রহিম ভাই? পথ তো এখনও বাকি। রহিম চমকে উঠে তাকাল, আবার সেই মহিলাটি বসে আছে, হাসছে ঠোঁটের কোণে। তার চোখ জ্বলজ্বল করছে, গলার আওয়াজ যেন গুহার প্রতিধ্বনি। রহিম আর বুঝতে দেরি করল না, সে মানুষ না, অপদেবতা। সে দ্রুত রিকশা ঘুরিয়ে গ্রামের দিকে ছুটতে লাগল। ঘাম ঝরছে, বুক ধরফর করছে। তবে কাশিবাগান পেরোনোর আগেই হঠাৎ তার সামনে এক বিশাল গাছ পড়ল রাস্তার মাঝখানে। রিকশা থেমে গেল জোরে। রহিম পড়ে গেল মাটিতে, মাথায় চোট লাগল, চোখে অন্ধকার দেখে জ্ঞান হারাল। ভোরবেলা গ্রামের মানুষ দেখতে পেল রহিমকে রাস্তার পাশে পড়ে আছে। রিকশা উল্টে, তার চোখ খোলা, মুখ ফাঁকা, কিন্তু নিঃশ্বাস নেই। তার হাতে শক্ত করে ধরা একটা লাল শাড়ির টুকরো। গ্রামেই কানাঘোষা শুরু হল। কেউ বলল রহিম নাকি লাল শাড়ির মেয়ের শিকার হয়েছে। এই মেয়েটা নাকি একসময় কাশিবাগানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝে মাঝে রিকশা ধরে গভীর রাতে। আর যে তাকে নেই সে আর ফিরে আসে না। সেই ঘটনার পর থেকে কেউ আর রাত গভীর হলে শহর থেকে গ্রামে রিকশা চালাতে সাহস করে না। আর রহিমের রিকশা? আজও মাঝে মাঝে নাকি কেউ কাশিবাগানের পথে সেই রিকশাটা চলে যেতে দেখে, কিন্তু চালককে দেখা যায় না।